সেন্ট্রাল ইউরোপের অন্যতম বড় দেশ পোল্যান্ড ৩,১২,৬৯৬ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম জনবহুল দেশ। ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যেও জুড়ি নেই পোল্যান্ডের। সবচেয়ে কাছের প্রতিবেশী হওয়ায় ৪ কোটি জনসংখ্যার দেশটিতে আশ্রয় নিয়েছে প্রায় ৩৫ লাখ ইউক্রেনীয়। ৯টি দেশের সঙ্গে সীমান্ত থাকায় পোল্যান্ডের নানা ক্ষেত্রে কাজ করছে বিপুল সংখ্যক অভিবাসী। পোল্যান্ডে বসবাস করছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী। দারুণ সাফল্য পেয়েছেন কেবাব বা রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানী ওয়ার্সো, ক্র্যাকো, অস্ট্রোভ সহ দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন প্রায় ১,০০০ রেস্টুরেন্ট। সেসব রেস্টুরেন্টে কাজ করছে পোলিশ, বাংলাদেশি, ইউক্রেনীয় সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। দিন দিন বাড়ছে এসব ব্যবসার পরিধিও। আমাদের প্রায় ১২৬টা অ্যাক্টিভ ব্রাঞ্চ আছে। ইভেন পর্তুগালেও আছে আমাদের ব্রাঞ্চ। ওখানে হয়তো বা আরো বাড়তে পারে। আর জাহির কাবাবের আশেপাশে আরো বাংলাদেশি আরো অনেকেরই কাবাব ব্যবসা আছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ইউক্রেনীয় বাড়ায় অন্যান্য দেশ থেকে অভিবাসী নেয়া কমিয়ে দিয়েছে পোল্যান্ড। একসময় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেও এখন কমেছে ভিসা পাবার হার। ভারতীয় নাগরিকদের ভিসা দিতে নয়াদিল্লিতে পোল্যান্ড দূতাবাসের কর্মকর্তাদের অবৈধ লেনদেন ও ভিসা জালিয়াতির বিষয়টিও ছিল ইউরোপীয় ইউনিয়নের আলোচনায়। এই ঘটনায় আটকও হন বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তা ব্যক্তি। এরপর এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। পোল্যান্ডে বাংলাদেশিরা বেশ ভালো সাফল্য করালেও গেল কয়েক বছরে সংকুচিত হয়েছে নতুনদের আসার পথ। স্টুডেন্ট ভিসা এসে পড়াশোনা না করা অথবা ওয়ার্ক পারমিট ভিসা এসে অন্যত্র চলে যাওয়ায় পোল্যান্ডও ভিসা দেওয়ার হার কমিয়েছে। তাই এই আস্থার জায়গা তৈরি করতে ও সংকট সমাধানে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পোল্যান্ড প্রবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ওয়ার্সো, পোল্যান্ড।